কেশপুরে আক্রান্ত আহত বিজেপি মণ্ডল সভাপতি শুভেন্দু সামন্তকে দেখতে আজ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। আহত শুভেন্দু সামন্তকে তিনি পাশে থাকার আশ্বাস দেন এবং আইনি লড়াই করার কথা বলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিরণ বলেন, আমাদের কর্মীদেরকে ভেবে চিনতে দিনের আলোতে খুন করার চক্রান্ত ও পরিকল্পনা করেছিল তৃণমূল। আমাদের দলের জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষকে খুনের টার্গেট করা হয়েছিল। তন্ময় ঘোষ ওই রাস্তা দিয়ে চলে যাওয়ার পরেই তন্ময় ঘোষকে না পেয়ে আমাদের মণ্ডল সভাপতি শুভেন্দু সামন্তকে পেয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। এই পুরো পরিকল্পনাটি আমাদের যিনি তৃণমূলের প্রার্থী অভিনেতা প্রাক্তন সাংসদ দীপক অধিকারীর। তিনি বলেছিলেন 10 থেকে 20 তারিখের মধ্যে কেশপুরে একটা খুন হবে। তার মানে এই যে খুনের পরিকল্পনা সেটা তিনি জানতেন। এটা নিয়ে এর আগে আমরা থানায় এফআইআর করেছিলাম, আমরা হাইকোর্টের রিট পিটিশন ফাইল করেছি। এখন আমরা চাইবো পুলিশ কখন ওনাকে অ্যারেস্ট করবে। এখানে বিজেপির কেউ ছিল না, এখানে তৃণমূলের হারমাদ বাহিনী মেরেছে এবং সেটা ওনার নির্দেশেই মেরেছে। উনি বুঝে গেছেন পায়ের তলায় জমি সরে গেছে আর ভোটের মাত্র 7 দিন বাকি। তিনি বুঝে গেছেন 2 থেকে 3 লাখ ভোটে হারবেন। সেই ওনার পুরনো ছক 2014 এবং 2019 রক্তাক্ত কেশপুরে উনি নির্বাচন করেছিলেন। অ্যাটেম্পট টু মার্ডার এই কেসে আমরা এফআইআর করছি এবং এই কেস নিয়ে আমরা হাইকোর্টে যাব। ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে যারা মারধর করেছে এবং সেই সঙ্গে দীপক অধিকারীকেও অ্যারেস্ট করতে হবে, কারণ উনি জানতেন পুরো ঘটনা। যদিও এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল সম্পূর্ণ অস্বীকার করে জানিয়েছে এসব নাটক করে কেশপুরে বিজেপি কোনোভাবেই জায়গা পাবে না, সেটা বিজেপি নেতৃত্বরা ভালো করেই জানে। দেখুন, আমাদের কর্মীকে কালকে দেখেছেন যে খুন করার পরিকল্পনা করেছিল এবং সামনে বাজারের সামনে বাজারের মানুষরা ছিলেন একদম দিনে দুপুরে। কখন এক্স্যাক্টলি হয়েছে? 5:10-15 দিনে দুপুরে, মানে একদম সূর্যের আলোতে এই খুনের চক্রান্ত করেছিল আমাদের তন্ময়দাকে। তন্ময়দা একটু আগে বেরিয়ে গিয়েছিলেন, সেজন্য পিছনে ছিলেন আমাদের শুভেন্দুবাবু, আমাদের মাননীয় মণ্ডল সভাপতি কেশপুরের শুভেন্দু সামন্ত মহাশয়। তাকে আপনারা নিজেরা দেখলেন যে কীভাবে তাকে মেরেছে। তিনি বাইক চালিয়ে যাচ্ছিলেন, সে অবস্থাকে মেরেছে। এবং এই পুরো পরিকল্পনাটা আমাদের যিনি তৃণমূলের প্রার্থী অভিনেতা প্রাক্তন সাংসদ তিনি বলেই দিয়েছিলেন যে 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কেশপুরিতে একটি খুন হবে। তারপরে সে এই যে খুনের পরিকল্পনাটা উনি জানতেন, এই যে খুনের পরিকল্পনাটা উনি জানতেন, এটা নিয়ে আমরা থানায় এফআইআর করেছিলাম, আমরা হাইকোর্টে রিট পিটিশন ফাইল করেছি। এখন আমরা চাইবো যে পুলিশ ওনাকে কখন অ্যারেস্ট করবে। মাননীয় দীপক অধিকারীকে পুলিশকে অ্যারেস্ট করতে হবে। উনি তো জানতেন পুরো পরিকল্পনাটা। এই যে খুনের চক্রান্ত সেটা পুরো পরিষ্কার দেখা গেল, বোঝা গেল। এবং দিনে দুপুরে উনি যেটা বলেছিলেন যে বিজেপির কর্মী বিজেপিকে মারবে, যারা মেরেছে তারা বিজেপি। দিনে দুপুরে আলোর মধ্যে দোকানদারদের সামনে যেটা মেরেছে তারা কেউ বিজেপি ছিল? আপনাদের সাংবাদিকরাও ছিল ওখানে, দেখে নিয়েছে সাংবাদিকরা পরিষ্কার দিনের বেলা। তারা বিজেপির তো কেউ ছিল না, তৃণমূলের হারমাদ বাহিনী মেরেছে এবং সেটা ওনার ইনস্ট্রাকশনে মেরেছে, ওনার নির্দেশে মেরেছে। উনি বুঝে গেছেন যে এবারে ওনার জমি পায়ের তলা থেকে চলে গেছে, আর মাত্র 7 দিন বাকি। বুঝে গেছেন 2 থেকে 3 লাখ ভোটে হারবেন। সেই ওনার যে পুরনো ছক 2014 এবং 2019 যে রক্তাক্ত কেশপুরে উনি নির্বাচন করেছিলেন, সেই রক্তাক্ত কেশপুর উনি করে দিলেন গতকাল। এবং এই খুনের যে অ্যাটেম্পট টু মার্ডার সেই কেসেতে আমরা এফআইআর করেছি এবং এই কেসেতে আমরা হাইকোর্টে যাব। যদি থানা এফআইআর না নেয়, ইমিডিয়েটলি যদি অ্যারেস্ট না করে যারা কালকে অ্যাটাক করেছে, এবং দীপক অধিকারীকে অ্যারেস্ট করতে হবে, কারণ উনি তো জানতেন পুরো ঘটনাটা। দীপক অধিকারীকে তো পুরোপুরি জানতেন, উনি বলেছিলেন, উনি তো প্রেস কনফারেন্স করে সবাইকে বলেছেন 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে একজন কেউ খুন হবে কেশপুরের বুকেতে। এবং দেখছেন তো আমাদের মাননীয় মণ্ডল সভাপতি শুভেন্দু সামন্ত তন্ময় ঘোষকে, যিনি আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি, তিনি টার্গেট ছিলেন। ওরা না বুঝতে পেরে উনি বেরিয়ে গেছেন, পিছনে শুভেন্দুবাবু ছিলেন, তাকে অ্যাটাক করেছে। না, আমরা থানায় যারা যারা করেছে তাদের নামে এফআইআর করেছি, আজকে আবার একটা করব। দ্বিতীয়ত হচ্ছে আমরা পুলিশের কাছে গিয়ে দেখি ওসির যে কথাবার্তা, তিনি পুরোপুরি তৃণমূলের ব্লক সভাপতি হয়ে কথা বলছেন। তিনি বলছেন আমি আগে ইনভেস্টিগেশন করি। আমরা বললাম কেউ অ্যারেস্ট করুন আগে তাড়াতাড়ি, যদি না অ্যারেস্ট করেন আমাদের প্রার্থী কালকে এসে থানায় বসবে। উনি বলছেন না, আগে আমরা ইনভেস্টিগেশন করি। তো ইনভেস্টিগেশন কি করে আমরা দেখি। আজকের দিনটা আমাদের প্রার্থী কেশপুরেই থাকবেন, থাকার কথা ছিল না। উনি বললেন যখন এখানে অ্যাটাক হয়েছে আমি ওখানেই যাব, সারাদিন ওখানে থাকবেন। আজকে সারাদিন পুলিশের ভূমিকা আমরা দেখব, তারপরে কি করব আপনারা সবাই দেখতে পাবেন।
উনি করিয়েছেন, এটা পরিষ্কার। 10 দিন আগে তো 5 দিন আগে উনি বলেছেন, রিট পিটিশন তো ফাইল করা আছে হাইকোর্টে। এবং উনি আগে থেকে সব জানতেন। তাহলে যদি জানতেন সেগুলো বলুক, ক্লিয়ার করুক। উনি জানার জন্য এইসব ঘটনা ঘটি যাতে বিজেপির নামে দোষ পড়ে, যে আমি আগে থেকে তো বলেছিলাম বিজেপি করবে বলেছে, এই জন্য এই ধরনের কথা বলেছে। পঞ্চায়েত ভোটে আপনারা জানেন, পঞ্চায়েতের ভোটের সময়, আগের বারে বিধানসভা ভোটের সময় একই প্রসেসে এখানে শিউলি সাহা জিতেছে। ভোটের আগের দিন রাত্রেবেলা আমাদের ওইখানে কোন অঞ্চলটাতে 4 নম্বর অঞ্চলে ওখানে তৃণমূলের একজন নেতাকে খুন করে দেওয়া হয়। খুন করে আমাদের বিজেপির সবাইকে ঘর ছাড়া করে দেওয়া হয় নামে দোষ চাপিয়ে। এই প্রসেসে জিতেছিল শিউলি সাহা 2021-এ, এই দেবের প্ল্যানিং এই। এবং দেব সেই প্ল্যানিং এ জিততে চাইছে, তাই জোর করে খুনের চক্রান্ত করে এবং শুভেন্দু সামন্তকে অ্যাটাক করে। হ্যাঁ, করা হয়েছে, ওর এগেনস্টে আমরা করেছি অভিযোগ। মেদিনীপুর থেকে শেখ ওয়ারেশের রিপোর্ট, বিগ নিউজ।